আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ইমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তার এই ধারাবাহিকতায় আমরা ইমানের 15 নম্বর শাখা তথা খৌফে খুদা অর্থাৎ আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে লালন পালন করা এই সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে সর্বোচ্চ পর্যায়ের ভয়, যেমনিভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ভয় করেছেন। আর তাদের ভয়টা কেমন ছিল যে তারা ভয়ের কারণে সার্বক্ষণিক তারা পেরেশান থাকতো। আল্লাহ তাআলার ভয়ের কারণে তারা সবসময় কাঁদতেন। আল্লাহ তাআলার ভয়ের কারণে তারা কোনো গুনাহের কাজে লিপ্ত হওয়া তো দূরের কথা, এই চিন্তাটুকু তাদের মাথায় তারা নিয়ে আসতেন না, আনতেন না। তারা সার্বক্ষণিক পেরেশান থাকতেন, হায় আমার থেকে কোনো গুনাহ হয়ে গেল নাকি, হায় আমার থেকে কোনো অন্যায় হয়ে গেল নাকি, হায় আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট নাকি। এই চিন্তা ফিকিরটা তারা সবসময় করতেন। যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু একজন জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ায় বসেই জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন। তো এই ওমর ফারুক রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান বানিয়ে ইসলামকে শক্তিশালী করেছেন। এরকম একজন মানুষ, এরকম একজন জবরদস্ত সাহাবী, এরকম একজন খলিফা এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে অবস্থা, তার যে মর্যাদা, এটা বলতে শেষ হয়ে গেল, তার মর্যাদা শেষ হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওমর এমন একজন মানুষ যে এক রাস্তা দিয়ে হাঁটলে শয়তান অন্য আরেক রাস্তা দিয়ে হাঁটে, শয়তানও তাকে ভয় পায়। ওমর এমন একজন মানুষ যার মেজাজ অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে যে কিছু জায়গায় ওহী প্রেরণ করেছেন, আয়াত নাজিল করেছেন, এটা ওমরের মেজাজ অনুযায়ী, মেজাজ ওমরের সাথে এটা মিলে যায়। তো এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান বানিয়েছেন ইসলামকে শক্তিশালী করার জন্য। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ফারুকের মুখের ভিতরে, কলবের ভিতরে হককে স্থাপন করে দিয়েছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না জাআলাল হাক্কা লিসানি উমরা ওয়া কলবিহি, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা লিসানি উমরা ওয়া কলবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা হককে স্থাপন করে দিয়েছেন ওমরের মুখে এবং অন্তরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে এবং মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন হককে স্থাপন করে দিয়েছেন। তিনি যে কথাটা বলে সেটা হক, তিনি যেই চিন্তাটা করে সেটাও হক। এরকম একজন মর্যাদা সম্পন্ন সাহাবী, যে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন, যে কিনা ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যে কিনা অর্ধজাহান 10 বছর শাসন করেছেন। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, সে এত পরিমাণে আল্লাহ তাআলাকে ভয় করতেন যে সে সবসময় পেরেশান থাকতেন যে হায় আল্লাহ তাআলা আমাকে কোনো কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে বিচারের সম্মুখীন করেন কিনা, এরকম পরিমাণে তিনি পেরেশান থাকতেন। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জান্নাতের সার্টিফিকেট পাওয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুবরণ করলেন, এই মৃত্যুবরণ করার 10 বছর পরে এক ব্যক্তিকে স্বপ্নে দেখানো হলো
যে তিনি দেখলেন যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি কথা বলতেছেন এবং তিনি জিজ্ঞাসা করলেন, ওমর, তোমার কবরের হালত কি? তো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হালত তো এখনো শুরুই হয়নি, আমি এই যে 10 বছর যে কবরের ভিতরে আসি, এই 10টা বছর আমি 10 বছর যে অর্ধজাহান শাসন করেছি তার হিসাব মাত্র দেওয়া শেষ করলাম। আল্লাহু আকবার। এই 10 বছরের হিসাব দেওয়া মাত্র শেষ করলাম। তো এতটা ভয়ঙ্কর, এতটা ভয়াবহ পরিস্থিতি, এতটা ভয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। তো এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জবরদস্ত একজন সাহাবী থাকা সত্ত্বেও তিনি সার্বক্ষণিক সব সময় আল্লাহ তাআলার ভয়ে কাঁদতেন। আল্লাহ তাআলার ভয়ে কাঁদতেন। কেন? কারণ আল্লাহ তাআলাকে ভয় করা এটাও ঈমানের একটি শাখা। এজন্য আমাদেরকে সব সময় সর্ব অবস্থায় একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। যদি করতে পারি তাহলে ঈমানের এই 15 নম্বর শাখাটি পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের এই 15 নম্বর শাখা তথা খৌফে খুদা, অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় লালন পালন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।